বিটিএস ফ্যানদের লাইট স্টিকটা ধুলো ঝেড়ে বের করে ফেলার সময় হয়েছে। দীর্ঘ ৩ বছর ৯ মাসের বিরতি শেষে অবশেষে একসঙ্গে ফিরছে বিটিএস। সামরিক সেবার লম্বা বিরতি কাটিয়ে RM, জিন, সুগা, জে-হোপ, জিমিন, ভি এবং জংকুক এই 7 জন আবার এক মঞ্চে। আর তাদের এই রাজকীয় প্রত্যাবর্তন সরাসরি দেখা যাবে নেটফ্লিক্সে। বিটিএস এর ৫ম স্টুডিও অ্যালবাম আরিরাং মুক্তি পাচ্ছে আগামী ২০ মার্চ। আর ঠিক তার পরদিন অর্থাৎ ২১ মার্চ সিউলের ঐতিহাসিক গোয়াংহোয়ামুন স্কোয়ার থেকে সরাসরি সম্প্রচারিত হবে তাদের কামব্যাক কনসার্ট বিটিএস দ্য কামব্যাক লাইভ আরিরাং। নেটফ্লিক্সের মাধ্যমে বিশ্বের প্রতিটি প্রান্তের ভক্তরা এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে পারবেন। বাংলাদেশি বিটিএস আর্মিদের জন্য সুখবর হলো কোরিয়ান সময় রাত ৮টায় শুরু হওয়া এই কনসার্টটি বাংলাদেশ সময় বিকেল ৫টায় সরাসরি দেখা যাবে। শুধু কনসার্টেই শেষ নয়, এরপরই বিটিএস শুরু করছে তাদের বিশাল আরিরাং ওয়ার্ল্ড ট্যুর। ৩৪টি অঞ্চলে মোট ৮২টি শো করবে তারা। লন্ডন থেকে লস অ্যাঞ্জেলেস, সারা বিশ্ব কাঁপাতে প্রস্তুত বিটিএস। কনসার্ট শেষ হওয়ার পর যাতে আর্মিদের মন খারাপ না হয় সেজন্য থাকছে আরও এক চমক। ২৭ মার্চ নেটফ্লিক্সে আসছে তাদের ডকুমেন্টারি ফিল্ম বিটিএস দ্য রিটার্ন, যেখানে দেখানো হবে তাদের নতুন অ্যালবাম তৈরির পেছনের গল্প এবং দীর্ঘ বিরতির পর আবারও এক হওয়ার আবেগঘন মুহূর্তগুলো। পরিচালক বাও অ্যান গুয়েনের এই ডকুমেন্টারিতে উঠে আসবে তাদের হাসি, কান্না আর নতুন করে শুরু করার গল্প। ২০২৬ সালটি হতে যাচ্ছে বিটিএস আর্মিদের জন্য এক অবিস্মরণীয় বছর। আপনারা কে কে এই কনসার্টের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কমেন্ট করে জানান। আর বিটিএস সহ বিনোদন জগতের সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে আমাদের সাথেই থাকুন।